রমজান শুরু হয়ে গেল, অথচ কোটি কোটি শিক্ষার্থী আর অভিভাবক এখনও জানেন না স্কুল কি আসলে খোলা থাকবে নাকি বন্ধ। হাইকোর্ট বলছে বন্ধ, আবার চেম্বার আদালত বলছে খোলা। এই যে আদালত খেলা আর সরকারি সিদ্ধান্তের গ্যারাকল, এর মাঝে পড়ে সাধারণ শিক্ষার্থীরা কি বলির পাঠা হচ্ছে? আজ ফ্রন্ট ডেস্ক টিভিতে আমরা ব্যবচ্ছেদ করব এই ছুটির নাটকের পেছনের আসল কাহিনী। শেষ পর্যন্ত দেখুন, কারণ বিভ্রান্তি এখনও তুঙ্গে। পুরো ঘটনার সূত্রপাত হয় যখন হাইকোর্ট জনস্বার্থে একটি রিট আবেদনের প্রেক্ষিতে নির্দেশ দেয় যে রমজানের শুরু থেকেই মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হবে। ব্যাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুশির জোয়ার বয়ে গেল, কিন্তু সেই খুশি টিকল মাত্র 24 ঘন্টা। চেম্বার আদালত হাইকোর্টের সেই আদেশ স্থগিত করে দিয়েছে। এর মানে কি? এর মানে হলো আইনিভাবে এখন স্কুল খোলা রাখতে আর কোনো বাধা নেই। রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল শিক্ষাপঞ্জি অনুযায়ী ক্লাস হওয়া জরুরি, কিন্তু প্রশ্ন হলো মাদ্রাসায় যদি পুরো রমজান ছুটি থাকতে পারে, তবে সাধারণ স্কুলে কেন নয়? এই বৈষম্যই কি বিতর্কের মূল কেন্দ্রবিন্দু? আপনারা যারা বিভ্রান্তিতে আছেন তাদের জন্য একদম পরিষ্কার করে দিচ্ছি কোন স্তরে কি ঘটছে। প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী 8ই মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত ছুটি, অর্থাৎ রমজানের শুরুর দিকে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকছে। মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিকের ক্ষেত্রেও একই চিত্র। 8ই মার্চ থেকে ছুটি শুরু হওয়ার কথা, তার আগ পর্যন্ত নিয়মিত ক্লাস চলবে। আবার কলেজের জন্য রয়েছে বেশ স্বস্তি। সরকারি বেসরকারি কলেজে 18ই ফেব্রুয়ারি থেকে 25শে মার্চ পর্যন্ত দীর্ঘ ছুটি ইতিমধ্যে কার্যকর হয়েছে। আর বিশ্ববিদ্যালয় ও কিন্ডারগার্টেন এরা চলে নিজস্ব নিয়মে, তাই আপনার প্রতিষ্ঠান থেকে নোটিশ না দেওয়া পর্যন্ত ধরে নিতে হবে ক্লাস চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো করোনা পরবর্তী সময়ে এবং নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষাপঞ্জি বা ক্যালেন্ডার ঠিক রাখা জরুরি। তাদের মতে রমজানের প্রথম 10 বা 15 দিন ক্লাস না হলে সিলেবাস শেষ করা কঠিন হয়ে পড়বে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা দেখুন, রমজানে ঢাকা শহর সহ সারা দেশের যানজট ভয়াবহ আকার ধারণ করে। রোজা রেখে প্রচণ্ড গরমে যখন একজন শিক্ষার্থীকে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থেকে স্কুলে যেতে হয়, তখন তার শিখন ফল কতটা অর্জিত হয়? এটা কি কেবলই একটা কাগজের সিলেবাস শেষ করার প্রক্রিয়া নয়? যেখানে মাদ্রাসার শিক্ষার্থীরা পুরো রমজান ছুটি পাচ্ছে, সেখানে সাধারণ স্কুলের শিক্ষার্থীদের জন্য এই বৈষম্য কি যুক্তিসম্মত? এবার একটু গভীরে যাওয়া যাক। শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে সেশন জট কমাতে বা সিলেবাস শেষ করতে, কিন্তু মার্চ মাসের এই প্রচণ্ড গরমে রোজা রেখে কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাওয়া কতটা অমানবিক সেটা কি তারা ভেবে দেখেছেন? একদিকে যানজট, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর মধ্যে অভিভাবক বৃন্দের জন্য সন্তানদের স্কুলে আনা নেওয়া করাটা এখন এক বিশাল চ্যালেঞ্জ। আদালতের এই আদেশ আর স্থগিতাদেশের লড়াইয়ে অভিভাবকরা এখন দিশেহারা। তারা এখন কোনো ইগো বা আইনি লড়াই নয়, বরং একটি সমন্বিত এবং স্থায়ী সিদ্ধান্ত চান। সবশেষে একটা প্রশ্ন রেখেই যাই, শিক্ষা কি কেবলই ক্লাসরুমে বসে বই পড়া, নাকি পরিবেশ ও পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলা? আপনি কি মনে করেন আদালতের এই স্থগিতাদেশ সঠিক ছিল, নাকি রমজানের পুরো মাসই সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত? আপনার যুক্তি আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন, যাতে অন্যরাও এই বিভ্রান্তি থেকে মুক্তি পায়। দেশ ও বিদেশের নিউজের এমন নিখুঁত বিশ্লেষণের জন্য ফ্রন্ট ডেস্ক টিভি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।